বিজেপি ভয় পেলে আগে ঘোষণা করলেন, উনি পরে করলেন কেন? ভয় পেয়েছে কি না, উনি ভয় দেখান প্রথম, তারপরে নিজে ভয় পান যখন হেরে যাবেন। প্রত্যেক ইলেকশনের সময় করেন, নাহলে হাত পা ভেঙে ফেলবেন। ওনার একটা আছে মোটামুটি। তো আমি জানি না এবারে কী ভাঙবেন, চেয়ারটাই ভেঙে ফেলবেন হয়তো রেগে মেগে। টিএমসি ভাতার উপরে 26-এর ইলেকশন লড়ছে, যা নিয়ে বিজেপি চিন্তিত। ভাতা বাড়িয়ে ভোট কেনা বিজেপির জন্য সহজ উপায়, কিন্তু দিলীপ ঘোষ বলছেন সেই ইঁদুর দৌড়ে পড়লে অর্থনৈতিক সর্বনাশ হবে, বেকারত্ব বাড়বে ও একদিন ভাতা বন্ধ হয়ে যাবে। তাই বিজেপি যোগ্যদের ভাতা দিতে চায় আর সবার জন্য কর্মসংস্থান করতে চায়। কিন্তু ভোটাররা বুঝবে কি দিলীপ ঘোষের উন্নয়নের ফর্মুলা? মমতা ব্যানার্জি ভাতার কালচার শুরু করেছে, এই ভাতা ওই ভাতা, এই ভাতা ওই ভাতা। আমি আসছি লক্ষ্মী ভান্ডারে, আপনারা ডাবল করে দিয়েছেন 3,000 টাকা। এবার আপনারা কি পাওয়ারে এলে, সরকার গঠন করলে বেকার ভাতার মতন কিছু আনতে চলেছেন? কারণ জনগণ হাতে ক্যাশ খুব পছন্দ করে, ফ্রিতে বাড়িতে বসে সে যাই হোক না 500, 1000, 1500 যাই পাক, এটাতে জনগণের একটা বিশাল সুইং হয়। সেটা কি আপনারা? দেখুন, ভাতা কালচার আজ নয়, সিপিএম এখানে ভাতা দিত একসময়, 20-30 বছরের বেকার ভাতা দিত। কিন্তু খালি রাজনৈতিক স্বার্থে ভোট কেনার জন্য ভাতা দেওয়াটা পয়সার অপচয়। তাহলে অন্য কোনো উন্নয়ন হবে না, রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি হবে না, চাকরি হবে না। তো মানুষের প্রয়োজন থাকে যে তাকে সাহায্য করুন। যে গরিব নিরুপায়, তাকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে, তার বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে, শৌচালয় থেকে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। সে নিজে সক্ষম নয়, এটা প্রধানমন্ত্রী অনুভব করেছে। তার জীবনে একটু ধাক্কা দিয়ে তাকে এগিয়ে দেওয়ার জন্য সে মনে করে সমাজ আমার সঙ্গে আছে, রাষ্ট্র আমার সঙ্গে আছে। কিন্তু ইলেকশন হলে আমি ভাতা দিলাম, দিয়ে তারপরে বললাম টাকা নেই, বন্ধ করে দিলাম। এগুলো পলিটিক্যাল স্টান্ট, লোকেও বুঝে গেছে। আর সব দেওয়ার পরে জিতা যায় না। দিল্লি সরকারকে আপনারা দেখলেন কি না দিয়েছে, মহিলাদের আলাদা, যুবকদের আলাদা, অমুক আলাদা, তমুক আলাদা। একটা সময় সিপিএমও শেষ হয়েছে। তো সেই জন্য ভবিষ্যতের কথা ভেবে যাতে সমাজ সশক্ত হয়, স্বাবলম্বী হয়, মহিলাদের যদি দিতে হয় তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে, যেমন লাখপতি দিদি বানিয়ে দিচ্ছেন মোদিজি, একাধিক রাজ্যে আমরা করেছি এটা, যাতে মহিলারাও সেই টাকাটা নিয়ে স্থায়ীভাবে কাজে লাগিয়ে তার থেকে একটা সোর্স ওনারা ইনকাম করুন, তাতে পরিবারকে সহায়তা করতে পারেন। তারাও স্বাবলম্বী হবেন, স্বাভিমানী হবেন। সরকার যেই থাক তাদের চিন্তা থাকবে না, নাহলে এই সরকার চলে গেলে ভাতা চলে যাবে কিনা টেনশন থাকবে। তো বিজেপি সেইভাবে স্থায়ী কাজ করে মানুষকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায়। নারীদের জন্য আমি বলবো দিদি, যেরকম আপনাদের অন্নপূর্ণা ভান্ডার আছে, কিন্তু নারী নিরাপত্তা আজকে বাংলায় একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে। স্পেশালি গ্রামীণ নারীদের সার্ভে রিপোর্ট যদি আমরা দেখি বা তাদের সাথে কথা যখন বলি, নিরাপত্তা একটা বিশাল ব্যাপারের জায়গায় কি দাঁড়িয়ে আছে। বিজেপি সরকার কি করতে চলেছে বা আপনি খর্দায় কি করতে চলেছে? ইউপি, বিহারের মতো রাজ্য, আসামের মতো রাজ্যও ছিল, সেখানে মহিলাদের এই সমস্যা খুব ছিল, জঙ্গল রাজ বলা হতো। আজকে প্রায় বন্ধ, চুটপাট ঘটনা হয়ে যায়, কোটি কোটি লোকের মধ্যে একটা দুটা কেউ গন্ডগোল করলো, কড়াভাবে স্টেপ নিয়ে আমরা বিহারকে ইউপিকে শুধরে দিয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের জঙ্গল রাজের মহা জঙ্গল রাজ হয়ে গেছে। কারণ কি, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। আর যখন অব্যবস্থা হয় এই ধরনের, সেখানে মহিলারা, বাচ্চারা সবচেয়ে বেশি পীড়িত হয়। তাই হয়েছে আমাদের এখানে 7 থেকে 70 বছরের কোনো মহিলা সুরক্ষিত নন। মেয়েরা স্কুল কলেজ গেলে আমরা চিন্তায় থাকি। কারণ দেখুন, মেডিকেল কলেজে ডাক্তার ধর্ষিতা হচ্ছে, হত্যা হচ্ছে, ম্যানেজমেন্ট কলেজে, ল কলেজে, যেখানে মেয়েরা যায় সুরক্ষিত নয়। আজকে ইউনিভার্সিটি কলেজ মানে ভয়ের জায়গা হয়ে গেছে। তো এই পরিস্থিতি থেকে বাংলাকে বার করতে হবে, নাহলে কিন্তু এখানে বাকি সব কিছু আটকে যাবে। একটা বেসিক জায়গা আইন শৃঙ্খলার ব্যাপারটা, সেটা মমতা ব্যানার্জির হাতে আছে। তিনি সম্পূর্ণ ফেলিওর। এখনো বিরোধী নেত্রীর মতো আন্দোলন করছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর মতো সুশাসন দিতে পারছেন। দিলীপদা, এই যে সময়টা নেক্সট 45 ডেজ হাতে পাওয়া যাচ্ছে, এই সময় কি ইডি, সিবিআই, অভিষেক ব্যানার্জির সব কাজকর্ম, ব্যবসা বাণিজ্য আরেকটু খতিয়ে দেখা উচিত? তো ইডি, সিবিআই তাদের একটা বিশেষ পদ্ধতিতে কাজ করে, সারা বছর করে। সারা বছর দেখবেন রেড মারছে, কাউকে অ্যারেস্ট করছে, কাউকে ডাকছে। ওর সঙ্গে ইলেকশন বা রাজনীতির খুব বেশি সম্পর্ক নাই। তো সেই জন্য তারা তাদের কাজ করছে। ইলেকশন আমরা তো লড়বো মানুষের আশীর্বাদে, তাদের কাছে যাব। আমরা 20টা রাজ্যে সরকার চালাচ্ছি, তার যে সুশাসন, মানুষ যে উপকার পেয়েছে, যে উন্নয়ন, সেটা আমাদের আমানত, সেটা দেখিয়ে লোকের কাছে। মোদিজি 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন, 11 বছর হয়ে গেল। তার যে উন্নয়নের কাজ, সেটাই আমাদের কাছে আছে, সেটাই লোকের কাছে নিয়ে যাবো, তার দ্বারা আমরা। দিলীপের লাস্ট 48 ঘন্টায় বাংলায়
বহু রদবদল দেখলাম আমরা। সুপার এক্সক্লুসিভ ক্লাব কে সরিয়ে দেওয়া হলো, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, সিপি, আরো অনেকে। কিন্তু যারা এলেন তাদের মধ্যে একটা পয়েন্ট সবার মধ্যে কমন পাওয়া যাচ্ছে, সেটা RN রবি হোক, যিনি ইন্টেলিজেন্সে ছিলেন, বা সিদ্ধিনাথ গুপ্তই হোক, যিনি মাওবাদী একসময় ডমিনেট করেছিলেন, কন্ট্রোল করেছিলেন, বা সুব্রত মিয়ার জায়গায় যিনি এসেছেন তিনিও মাওবাদী অপারেশনের সাথে যুক্ত ছিলেন। কেন্দ্র কি ধরনের মেসেজিং করতে চাইছে? মানুষ এখানে কড়া ইনস্টিটিউটার চাইছে। মমতা ব্যানার্জির মতো গোয়ঙ্গচ্ছ চলবে এরকম নয়, কারণ মানুষ খুবই চিন্তিত, দুশ্চিন্তায় আছে, ভোট দিতে পারবো কিনা, ইলেকশন কেমন করে হবে। তো সেই জন্য একটা স্ট্রং মেসেজও দিতে হবে। আর এটা তো রুটিন প্রোগ্রাম, পরিবর্তন হয়। আজ যদি পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার দুরবস্থা যেটা, তার কারণ তো এই অফিসাররা। এমনকি আপনি দেখুন, এসআইআরে সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রে সুরক্ষা দিতে, এনারা দেননি। ডিজি, আইজি, এসপি এরাই ছিলেন, দেওয়া হয়নি, ক্রিটিসাইজ করেছে। সেখানে আমাদের লোকেরা গেছে, সাধারণ মানুষ গেছে, কম তাকে তাড়া করে মারা হয়েছে, কোনো সুরক্ষা ছিল না। তো কি করে তার লোক ভরসা করে ভোট দিতে যাবে? প্রতি নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর অসুস্থতা বা দুর্ঘটনার কবলে পড়ে হাত পা ভাঙার ঘটনা দেখা যায়। দিলীপ ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এসব কাজকর্ম করেন। আজকে যখন টিএমসি নাম প্রার্থী ঘোষণা করা হচ্ছিল, উনি বলেন বিজেপি ভয় পেয়ে গেছে, সুপার এমার্জেন্সি কিসের? বিজেপি ভয় পেলে আগে ঘোষণা করলেন, উনি পরে করলেন কেন? ভয় পেয়েছে কি না, উনি ভয় দেখান প্রথম, তারপরে নিজে ভয় পান যখন হেরে যাবেন। প্রত্যেক ইলেকশনের সময় করেন, নাহলে হাত পা ভেঙে ফেলবেন। ওনার একটা আছে মোটামুটি। তো আমি জানি না এবারে কি ভাঙবেন, চেয়ারটাই ভেঙে ফেলবেন রেগে ভেঙে। ধর্ণা মঞ্চ থেকে বলছেন আমরা আছি বলে সবাই মিলেমিশে আছেন, 1 মিনিটে বাঙালির 12টা বেজে যাবে। একেবারে আসাদুদ্দিন ওয়াইসি, আকবরউদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবিরের মতো মৌলবাদী নেতাদের মতো উনি ডায়লগ দিচ্ছেন। তার মানে বুঝতে পেরেছেন, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এত ভাতা ফাতা এসব দিয়েও হচ্ছে না, এখন ভয় দেখাচ্ছেন হিন্দুদেরকে, ভোট নেওয়ার চেষ্টা করছেন। আমি খুবই চিন্তায় পড়লাম, কষ্ট পেলাম ওটা শুনে, যে মুসলমানদেরকে দাঙ্গাবাজ বলছেন উনি, লুটেরা, খুনি বলছেন। মুসলিম সমাজকে আজকে ভাবতে হবে যে আপনাদের কি ইমেজ মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তিনি আপনাদের লাই দিয়ে দিয়ে কিছু গুন্ডা বানিয়েছেন, দিয়ে পুরো মুসলিম সমাজকে আজকে গুন্ডা বানিয়ে দিচ্ছেন। দিদি, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। যখন শশী পাজার বাড়িতে অ্যাটাক হন, আপনি বলেন যে এরপর মমতা ব্যানার্জির বাড়ি, মমতা ব্যানার্জি বলেন করে দেখাক। এটা কি ক্যাডার? কি দেখুন, আজকে গুন্ডা নিয়ে যারা রাজনীতি করছে, আমি তো দেখেছি এই শশী পাঁজা যখন 17 সালে সুদীপ ব্যানার্জিকে সিবিআই অ্যারেস্ট করে ভুবনেশ্বর নিয়ে যায়, ইনি মব নিয়ে আমাদের 6 নম্বর মুরলীধর সেনের যে স্টেট অফিস, সেখানে অ্যাটাক করতে এসেছিলেন। ইট পাটকে মেরে গলিতে ইটের কাঁড়ি হয়ে গেছিল। ইনি ছিলেন, আরো একজন মন্ত্রী ছিলেন। আজকে তিনি আবার সেই পুরনো অভ্যাস বশত রাস্তায় নেমে পড়েছেন ইট নিয়ে, যে দুটো উল্টো খেয়ে গেছেন, এখন প্যান প্যানানি কান্না শুরু হয়ে গেল, আমি মহিলা, আমার বাড়িতে অ্যাটাক করেছি। কেন করতে চান? এগুলো সামলাতে পারেন না। তো একটা জায়গায় যদি আমরা অপারেশন সফল করতে পারি, বাকি জায়গায় হবে, কিন্তু অভ্যাস পাল্টাতে হবে। বিজেপি অভ্যাস পাল্টা ফেলছে, মার খাবে না। যেতে যেতে শেষবারের মতন জিজ্ঞেস করে যায়, 26-এ যদি বিজেপি সরকার গঠন করে, মেজরিটিতে শর্টফল হয়, হুমায়ুন কবিরের মতন কারোর কাছ থেকে আপনারা সাপোর্ট নিয়ে সরকার গঠন করবেন? আমাদের শর্টফল হবেই বা কেন? আর হুমায়ুন কবির যে জিতে আসবেন, তাকে কারো কাজে লাগবে এর কি গ্যারান্টি আছে? বিজেপি নিজে সরকার গঠন করবে, তার জন্য যথেষ্ট মেজরিটি সে পাবে।